আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে আর আলহামদুলিল্লাহ যার লাইফে এসেছি সেও আমার মতো ঘুরতে অনেক বেশি ভালোবাসে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কথাটা বলার কারণ হলো আমাদের এইখানে প্রতি বছর বুড়ির মেলা হয় আর আমি যেহেতু ঘুরতে অনেক বেশি ভালোবাসি তাই বলার সাথে সাথেই আমাকে রেডি হতে বলেন। আসলে এরকম একটা মন মানসিকতার মানুষ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, যে কিনা সবকিছুতে সাপোর্ট দিবে, উৎসাহ দিবে। প্রতি বছর বৈশাখ মাসে এই মেলা হয় আর আমরা সবাই সেখানে যাই। শুনেছি বিয়ের আগে নাকি স্বাধীনতা না পেলে বিয়ের পরে পায়, আর আলহামদুলিল্লাহ আমি বিয়ের পর যথেষ্ট স্বাধীনতা পাচ্ছি। মেলায় ঢুকেই এই পাশে এসে দেখি নাগরদোলা আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও উঠতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড় ছিল। উঠতে না পেরে অন্য পাশে গেলাম কিছু ফুল দেখতে, তারপর আবারও আসলাম নাগরদোলায় উঠতে, কিন্তু এখনো সুযোগ পাইনি। রহমানের বাবা বলল চলো কিছু খেয়ে আসি, তারপর সুযোগ পেলে উঠবে। এখানে দেখতেছি গরম গরম আলু ভাজা করে রেখেছে। আমার কাছে এই আলু ভাজাগুলো অনেক বেশি ভালো লাগে, তাই ননদ ভাবি মিলে খেলাম। আমি জানতাম মেলায় নাকি দাম কমে সবকিছু পাওয়া যায়, কিন্তু আমার ধারণা ভুল। এখানে সবকিছুর দাম একটু বেশিই ছিল। তারপর অবশেষে জায়গা পেলাম নাগরদোলায় উঠার। আমার তেমন ইচ্ছে ছিল না, আব্দুর রহমানের জন্য উঠলাম, অনেক বেশি বায়না করায়। আমাদের এইখানে মেলাটা ধান কাটার পর হয় আর প্রচন্ড লোকও আসে অনেক দূর থেকে। আব্দুর রহমানের প্রথমে ভালো লাগলেও কতক্ষণ পরে নামার জন্য অনেক বেশি কান্নাকাটি শুরু করে। আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, মেঘলা মেঘলা পরিবেশ আর অনেক বেশি বাতাস। মেলায় আসলে বা কোথাও গেলে ছেলেটা আর কিছু কিনুক বা না কিনুক গাড়ি কিনতেই হবে, তাই তো আমার ছোট শাশুড়ি ওকে একটা গাড়ি কিনে দিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।